আমরা এখন তাবাকোশি হোমস্টেতে আছি। পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম, মানে গ্রাম বলতে 5-6টা 7টা 8টা বাড়ি নিয়ে একটা গ্রাম। এখানে আছেই বোধহয় 2টো কি 3টে হোমস্টে মাত্র। এই যে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা হোমস্টে। এটায় আমরা কালকে রাত্রিবাস করেছি। খুব ছোট্ট একটা বাড়ি, যাকে বলে একদম অফবিট রুট, যেটাকে আমরা বলি আমরা টুরিস্টরা। এটা হচ্ছে সেই একদম অফবিট রুট। সত্যি এখানে একটা জনমানবহীন এলাকা। এটা একদম নিরিবিলি, নিরবিচ্ছিন্ন, চারিদিকে পাহাড়, প্রচণ্ড ঠান্ডা। পাশ দিয়ে নদী যাচ্ছে, রংভং নদী। নদীর আওয়াজ আমরা পাচ্ছি, জানি না ভিডিওতে আসছে কিনা। সারা রাত এই নদীর গর্জন শুনেছি। এই সেই রংভং নদী, রংভং নদীর পাশেই আমরা রয়েছি। কুলুকুলু শব্দে বয়ে চলেছে রংভং নদী। কুলুকুলু বলাটা হয়তো একটু কম বলা হলো, প্রচণ্ড রকম গর্জন। শীতেই এই অবস্থা, তাহলে বর্ষাকালে কি না হয়। জানি না কতটা গর্জন শোনা যাচ্ছে ভিডিওতে। এই নদীর পাড়েই আমাদের হোমস্টেটা। এই হোমস্টেতে, মনোকামনা হোমস্টেতে আমরা রয়েছি। আর এই নদীর পাশে, এই নদী আমাদের বাড়ির পাশ দিয়ে, মানে আমাদের বাড়ি বললাম, এই বাড়ির পাশ দিয়ে এই রংভং নদী বয়ে চলেছে। আমার ছেলে একটা পাথরের ওপর উঠে বসে আছে। কালকে সকালে এখানে বৃষ্টি হয়েছিল, প্রচন্ড ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। আমরা পুরো কেঁপে মরে গেছি, এতটা ঠান্ডা। কিন্তু আজকে সকালবেলা রোদ উঠেছে, খুব সুন্দর ঝলমল করছে চারিদিক। পিছন দিকে কমলা লেবু বাগান, ছোট ছোট কমলা লেবু হয়েছে। চারিদিকে পাহাড়, চারিদিকে মানে পুরো পাহাড়ের ঘেরা, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট একটা জায়গা, তার নাম তাবাকোশি। খুব সুন্দর। এইটা ছিল আমাদের কালকের রাত্রিবাসের জায়গা, মনোকামনা হোমস্টে। এটাতে আমরা ছিলাম। খুব ছিমছাম সাদামাটা একটা রাত্রিবাসের জায়গা। কোনো স্টার সুলভ কিছু নেই এখানে, স্টার সুলভ কিছু আশা করাও অন্যায়। এরম একটা গ্রামে, এরম একটা সুন্দর জায়গায় একদম সাদামাটা জীবনযাপন। এই আমাদের ড্রাইভার সন্দীপজির সাথেই আমরা এসেছি। হ্যাঁ, উনি আমাদের শিলিগুড়ি থেকে ড্রপ করেছেন। উনি এখন 5 দিন আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সারথি সন্দীপজি, সারথি আমাদের ভীষণ ভালো ব্যবহার ওনার। আমরা ওনার সঙ্গেই আমরা 3 জনে এখন 5টা দিন কাটাবো। হোমস্টের ডগি, আমার ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে তার, সে এখন আমাদের সঙ্গেই ঘুরঘুর করছে। একদম ঠিক এরকমই চেয়েছিলাম, এরকমই একটা জায়গা যেখানে ক্রাউড থাকবে না,
গাদাগুচ্ছের টুরিস্ট এসে পরিবেশটাকে নোংরা করবে না, এরকমই একটা জায়গা চেয়েছিলাম, ঠিক সেটাই পেয়েছি। আমরা ছাড়া আর কোনো টুরিস্ট নেই এখানে, এটা আমার কাছে সবথেকে বিরাট, সবথেকে বড় প্রাপ্তি এটা আমার কাছে, যে আমরাই শুধু একমাত্র আমরা রয়েছি। যখন কালকে রাস্তা দিয়ে এখানে হাঁটছি, কেউ নেই, কোনো মানে এখানকার লোকাল গ্রামের কয়েকজন ছাড়া আর কেউ নেই, বাইরের লোক কেউ নেই, মানে আমাদের মতন বহিরাগত কেউ নেই, শুধু আমরাই। এটা হোমস্টের পুরো এরিয়াটা জুড়ে অনেকটা বড় এলাকা নিয়ে হোমস্টেটা তৈরি। আমি একটু ঘুরে দেখাই। অ্যাকচুয়ালি এটা হোমস্টে না, দরজার বাইরে লেখা আছে মনোকামনা ফার্মস্টে। এদের ফার্ম আছে, পিছনে মুরগি ফার্ম আছে, ওরা অরেঞ্জ চাষ করছে, অনেকটা জায়গা নিয়ে এদের এই বাসস্থান। খুব ভালো সকলের বিহেভিয়ার, খুব এনজয় করলাম। শীতে কষ্ট পেয়েছি খুবই, আমরা তো 40 ডিগ্রি টেম্পারেচারে জীবন কাটানোর মানুষ, তো এখানে যখন 4-5 ডিগ্রি টেম্পারেচার, কষ্ট তো একটু হবেই, কিন্তু এনজয় করেছি, প্রচুর এনজয় করেছি। এবার আমরা বেরোচ্ছি আমাদের পরের গন্তব্য লেপচা জগৎ। তবে এখনকার মতো এখানেই টাটা।